আসসালামু আলাইকুম। আজকে আপনার ভাইয়া বাজার থেকে সিলভার কাপ মাছ নিয়ে আইছে। এই দেখো, আপনার ভাইয়া বাজার থেকে কুইডে নিয়ে আইছে। আমার কুড়া নাগলো না, আরাম করে দিল। এখন খালি আমি ধুমু। আলহামদুলিল্লাহ, মাছগুলো অনেক ভালো, বড় বড় চাইছে। দেখো একদম সলিড পিসগুলো। বাবা, মাথাটা দেখো কি সুন্দর লাল কালার। মাছগুলো আমি দিয়ে আনি, এনে আমি ছাড়াই ফেলে দিই। এনে মাছের ফুল আমি ছাড়াই ফেলে দিতেছি, এনে খাই না আমরা। এখন ধুয়ে নিয়ে আহি। মাছ ধুয়ে চুলা ফেরাইলাম। সিলভার কাপ মাছ ধুমরা দিয়ে রান্না চেয়েছিলাম। সে ধুন্দল দিয়ে আমি রান্না করুম না, কিন্তু সিলভার কাপের মাছে কাদা, অনেক কাদা। সেই জন্য আমি মাছ ডাইরেক্ট আমি বুনা করুম। এই দেখো কত গুণা, আপনি ভাই আরো মেলা গুণা মাছ নিয়ে আইছে। কই কিছু দিয়ে রান্না করুম না, তো ডাইরেক্ট বুনা করি। এই দেখো, তো এখন আমি মাছ প্রথমে আমি ভাইজে নেবো। ভাইজে নিয়ে বুনা করলে অনেক স্বাদ লাগে। মশলা দিয়ে দিই। লবণ, রাঁধুনি হস, হলুদ, শুকনো মরিচ ফাটি। এখন আমি ভালো করে মাছগুলো মাখি নেব। চুলায় আগুন দিলাম, এখন কড়াই বহে দিই। কড়াই মধ্যে তেল দিছিলাম, তেল গরম হয়েছে। এখন সুন্দর করে মাছগুলো ভাইজা নিই। পিসগুলো দেখো না কি সুন্দর, একদম মাংস পাবো ইলিশ মাছের পিস। এই দেখো কিরম মুক্তা মুক্তা, কি সুন্দর। ভাইজা নিতেছি সুন্দর করে। জোয়ারে খড়ি দিয়ে ভাইজা নিতেছি মাছ, কি সুন্দর আগুন ধরে। এই দেখো, এটা দুটো করে নাগে দিবেন, ধোঁয়া হবো না, কি সুন্দর জ্বলিয়ে থাকবো। মাছ মাছ ভাজা এক খোলা হইলেও এখন নামে নেই। বাবা দেখো না পিসগুলো, দেই কেমন ঘুরে যায়, মনে হয় ইলিশ মাছ। আমাদের এখানে ইলিশ মাছ পান জানা। আর এক খোলাবো মাছ ভাজা। মাথা, মাছের মাথাটা মচমচা করে ভেজে নিতেছি। এই দেখো একদম তেলের মধ্যে খাইলে যেন মচমচ করে উঠে। মাছ ভাজা হয়েছে, এখন মশলা কষে নিব। পেঁয়াজ আর কাঁচামচ আর রসুন বাইটা নিছি, এখন আমি দিয়ে দিলাম। দিয়ে দিই, সুন্দর করে কষে নেবেন নাকি আমি ঢেকে দিলাম। এই দেখো মশলা ভালো করে কষে নিলাম, বলো করছে। এখন আমি দিয়ে দিই মশলা ভালো করে কষে নিয়ে অল্প পানি দিছি, পানির বলো করছে। এখন আমি মাছ দিয়ে দিই, এনে ঝোল।
ঢাইলা দেই ইলিশ মাছ একদম ইলিশ মাছের নাগলা এই দেখো কি সুন্দর বলক উঠছে মাটি চুলা রান্না করলে বলক কি সুন্দর করে পারে আর দেখতেও ভালো লাগে আর খাইতেও স্বাদ লাগে অনেক মাটির চুলাতে রান্না করলে আজকে খাইতে অনেক মজা হবো ইলিশ মাছ কমু আর খামু সিলভার কাপ মাছ ইলিশ মাছের মতন একদম দেখি তরকারির মধ্যে নুন হলো না নাই মাছের তরকারি মাছের নুন হচ্ছে মজা ওইসে পড়াই আর একটু জাল নাকবো তাই নামে নেব মাছ বোনা হয়ে গেছে এখন মাছ বোনার তরকারি নামে নিয়ে ঘরে নিয়ে যায় খাই আপনার ভাইকে দেই আমিও খাই আজকে ইলিশ মাছ তো প্রিয় দর্শক রান্না বান্না হয়ে গেছে তো আজকে সুন্দর একটা রেসিপি রান্না হয়েছে তো খাই তো মাটিতে বয়ে খাই বর্তমান 2-3 দিন ধরে মাটিতে বয়ে খাইলে ভালো লাগে আর কি বিসমিল্লাহ তো আজকে রান্না হয়েছিল আপনার এই সিলভার কাপ মাছ নিয়েছিলাম তো সিলভার কাপ মাছ আপনার ভাবি আবার সুন্দর করে বোনা করছে খাই এখন ইন্না মাছের মধ্যে দুনিয়ার কাড়া বুঝছেন কি এরকম কাড়া কিরকম হয়েছে আবেদা ভালো হয়েছে সুস্বাদ হয়েছে আমার দিছে মাথা দুন্দুল আনছিলাম দুন্দুল দেয়া আবেদা রান্না করলো না কয় মাছ মেলা মানুষ হলো 2-3 জন এনে খাইব কেরা ওই জন্যে খালি মাছই রান্না করছে আর ভালো লাগতেছে স্বাদ হয়েছে খালি মাছ ঝোল করে খালে স্বাদ লাগে যেন তেলালা মাছ হেনে মাছ ঝোল করার নাগে তেলে বেশি স্বাদ লাগে পাঙ্কাশ মাগুর তারপরে জিওল মাছ এনে মাছগুনা বাই মাছগুনা এনে ঝোল করে খানা তেলে স্বাদ লাগবে ঝোল করে খাইলে ওই মাছের তেল গুণ একদম জমে থাকবো এই স্বাদ হবো এটার মধ্যে কাটা মেলা না ইলিশা মাছের মধ্যে কাটা থাকে মেলা সিলভার কাপ মাছ বড়টা আবার মেলা বড়টা স্বাদ লাগে 2-2.5 কেজি ওজনের এটা আপনার 1 কেজি ওজনের অত একটা না তা ভালো আছে
তো বন্ধুরা দেখলেন আজকের ভিডিও, তো কিরম লাগছে কমেন্ট বক্সে লিখবেন। আর আজকের এই ব্লগ ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আর চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো বাই বাই, আসসালামু আলাইকুম। তো পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে তাড়াতাড়ি দেখা হচ্ছে।